আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটা অনেকেই বলছেন যে লং ভিডিও দেওয়ার জন্য যে এই এডিটটা আমি কীভাবে করছি। তো আজকে আমি সম্পূর্ণ এই এডিটটা দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই লং ভিডিওটা দেখবেন যে কীভাবে আমি এডিটগুলো করি। স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এই ভিডিওর জন্য কিন্তু আমি আমার প্রথম শ্যুটটা কিন্তু নিচ্ছি। দেখুন আমি কীভাবে আস্তে আস্তে কিন্তু গাছের ভিতরে ঢোকার ট্রাই করতেছি। তো এইভাবে আপনারা ঢোকার চেষ্টা করবেন। এটা কিন্তু আমার ফার্স্ট শট। তো আমার ফার্স্ট শট হয়ে গেল। তো এখন আমি আমার দ্বিতীয় শ্যুটটা নিব। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন যে আমি কীভাবে এই শ্যুটগুলো নিচ্ছি। এই যে গাছে মাছ বরাবর কিন্তু এখন আমাদেরকে ভাগ করে নিতে হবে। তো এই জন্য আমাদের একটা ফাঁকা শ্যুট প্রয়োজন। তো এই ফাঁকা শ্যুটটা কিন্তু আমরা এখন নিয়ে নেব। এই যে দেখেন আমি কিন্তু এরকম ফাঁকা একটা শ্যুট নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এরকমভাবে একটা ফাঁকা একটা শ্যুট নিয়ে নেবেন। তো অবশ্যই আপনার ধৈর্য সহকারে এডিটটা দেখবেন, না হলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। তো চলুন যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রথমে আমি কিন্তু ক্যাপকাট থেকে ওপেন করছি। আপনারা চাইলে কিন্তু ইনশট দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন, কিন্তু আমি ক্যাপকাট দিয়েই করছি। তো প্রথমে আমরা কিন্তু আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিব। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আপনাদের যদি ক্যাপকাট প্রো লাগে তাহলে আমাকে ইনবক্স করবেন। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখানে সিলেক্ট করার পরে দেখেন আমি কিন্তু প্রথমেই ফাঁকা শ্যুটটা নিয়েছিলাম। এই ফাঁকা শ্যুটটার ভিতরে আমার বেছে নিতে হবে যে কোন পর্যন্ত আমার মেন শ্যুটটা আমি বেছে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেন শ্যুটটা কিন্তু আমি বেছে নিচ্ছি। আপনারাও সঠিকভাবে সুন্দর করে আপনাদের যে মেন শ্যুটটা আছে সেই মেন শ্যুটটা একদম বাছাই করে নেবেন। দেখেন এখানে কিন্তু আমি করছি। তারপরে যে স্প্লিট আছে, স্প্লিটের মাধ্যমে কিন্তু আমার যে বাকি অংশটুকু কেটে নিছি। তো আপনারা এভাবে কেটে নেবেন। এখন আমি কিন্তু আবার চেক করে নিচ্ছি। যখন আমি এভাবে যাচ্ছি আপনারা ওইভাবে যাবেন। দেখবেন এখানে কোন পর্যন্ত আমার যাওয়া হয়েছে আমি সেই জায়গাটা বেছে নিচ্ছি। আপনারা ওইভাবে বেছে নেবেন যে কোন পর্যন্ত কাজ শেষ পর্যন্ত গেছি আমি। এখানে আমার কিন্তু যাওয়া শেষ। তো এখানে আমার দ্বিতীয় শ্যুটটা অ্যাড করতে হবে। তো দ্বিতীয় শ্যুটটা এডিট করার জন্য আমার ভালো করে জায়গাটা সিলেকশন করতে হবে যে কোন পর্যন্ত। তো দেখেন এখানে কিন্তু আমি স্লিপ করে নিচ্ছি, আপনারা এখানে স্লিপ করে নেবেন। দ্বিতীয় শ্যুটের জন্য এই ফাঁকা শ্যুটটার প্রয়োজন। আমরা এখানে বাকি অংশটুকু কেটে নিব। আপনি যে স্প্লিট করে কেটে দিবেন। তারপর কিন্তু এই অপশনটাকে আমার ওভারলি করে নিতে হবে। দ্বিতীয় শ্যুটটাকে কিন্তু আমার ওভারলি করে নিতে হবে। আপনার সাইডে গিয়ে ওভারলি খুঁজে নেবেন। এই যে ওভারলি করে দেবেন এই দ্বিতীয় লেয়ারটাকে। তারপর যে লোগোটা আছে এটা কেটে দেবেন। এটা টান ধরে একদম বরাবর করে দেবেন। বরাবর করার পরে আপনার এই অপশনটাকে আপনার মার্কস করতে হবে। আপনারা মার্কস অপশনটাকে খুঁজে নেবেন। সাইডে কিন্তু মার্কস অপশন আছে, আপনার মার্কস অপশনটা খুঁজে নেবেন। এই যে মার্কস অপশন আপনারা মার্কস করে দেবেন। নিচের লেয়ারটাকে মার্কস করে দেবেন। এটাকে হরিজন্টাল সিলেক্ট করবেন। হরিজন্টাল সিলেক্ট করে এটা পজিশনটা আপনারা এডিটের মাধ্যমে পজিশন এবং রোটেট সঠিকভাবে করে নেবেন। আমি সঠিকভাবে করে নিচ্ছি, আপনারা সঠিকভাবে রোটেটটা করে নেবেন যেন মাঝ বরাবর হয়। খেয়াল রাখবেন যে গাছের মাঝ বরাবর যেন হয়, আর যাতে আপনার গাছের ভিতরে হাফ বডিটা ঢুকে আর হাফ বডিটা আপনার ফাঁকা শ্যুটটা যায়। সুন্দর করে দেখবেন এবং ফেদারটাকে একটু সঠিক করে মিলিয়ে দেবেন। আমার প্রথমে ফেদারটা একটু বেশি হয়ে গেছিলো। দেখুন ফেদার বেশি হলে কিন্তু অনেক ঝামেলা হবে। দেখুন আমি কিন্তু এখানে ফেদারটা আমার বেশি হয়ে গেছিলো, যার কারণে আমার যেই শ্যুটটা আমি এডিটটা করতে চেয়েছিলাম এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। আপনারা দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি করছি। দেখেন ফেদারটা বেশি হলে কিন্তু বোঝা যাবে। সো এখানে ফেদারটা একদম আপনার যেই ফার্স্ট শ্যুট আছে সেই ফার্স্ট শ্যুটের হিসাবে মিলে রাখতে হবে ফেদারটা। তো এখানে ফেদারটা আমি 6 করে দিছি, আপনারা 6 করে দিবেন। এখন দেখবেন যে পুরোপুরি কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে একবারে। তো আপনারা দেখেন যে এখন কিন্তু ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে একটু যেমন হয়েছে নিচের লেয়ারটাকে এটা সমান করতে হবে, টান দিয়ে ধরে এই পাশে সমান করতে হবে। ওই পাশে সমান করার প্রয়োজন নাই। এই পাশে আমি টান ধরে এই পাশে একদম সমান করে দেব। এই পাশে সমান করে দেবেন আমার মতো। ঠিক আপনারা দেখেন আমি সমান করে দিচ্ছি। তো এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আপনারা ওইভাবে একদম পারফেক্ট করে নেবেন। তো এডিটের ভিডিও ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিকভাবে যদি ভালো করে যদি না বোঝেন তাহলে আমাকে ইনবক্সে ফোন দেবেন অথবা মেসেজ দিবেন। আমি কিন্তু প্রায় সবসময় অ্যাক্টিভ আছি। যদি কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়, নতুন যারা এই ভিডিও নিয়ে কাজ করতে চান, ম্যাজিক ভিডিও নিয়ে কাজ করতে চান, অবশ্যই আমাকে ফোন দেবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি আপনাদের ক্যাপকাট প্রো না থাকে অবশ্যই আমার কাছ থেকে ক্যাপকাট প্রোটা নিয়ে যাবেন।